আসসালামু আলাইকুম। আজ ৭ই জুন ২০২৬ রবিবার। সরকারি চাকরিজীবীদের বেতন, সম্ভাব্য নতুন পে স্কেল, মহার্ঘ ভাতা, বার্ষিক ইনক্রিমেন্ট এবং সরকারি ব্যয় ব্যবস্থাপনা নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা ও বিশ্লেষণ নিয়ে উপস্থিত হয়েছি। দেশের লাখ লাখ সরকারি কর্মকর্তা কর্মচারীর নজর এখন ভবিষ্যতের বেতন কাঠামোর দিকে। কারণ ২০১৫ সালের জাতীয় বেতন স্কেল কার্যকর হওয়ার পর দীর্ঘ সময় পার হয়ে গেলেও এখনও নতুন কোনো পে স্কেল বাস্তবায়নের ঘোষণা আসেনি। এই সময়ে দেশের অর্থনৈতিক বাস্তবতায় অনেক পরিবর্তন এসেছে। সরকারি কর্মচারীদের আয় অপরিবর্তিত না থাকলেও জীবনযাত্রার ব্যয় যে হারে বেড়েছে তা নিয়ে বিভিন্ন মহলে আলোচনা অব্যাহত রয়েছে। বিশেষজ্ঞদের মতে সরকারি চাকরিজীবীদের বেতন নিয়ে আলোচনা শুধু কর্মচারীদের বিষয় নয়, এটি দেশের প্রশাসনিক দক্ষতা, কর্মপরিবেশ এবং জনসেবার সঙ্গেও সম্পর্কিত। কারণ একটি স্থিতিশীল ও দক্ষ প্রশাসনিক কাঠামো গড়ে তুলতে কর্মচারীদের আর্থিক নিরাপত্তাও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। বর্তমানে সরকারি চাকরিজীবীদের একটি বড় অংশের দাবি হল বিদ্যমান বেতন কাঠামোকে বর্তমান অর্থনৈতিক বাস্তবতার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ করা। বিশেষ করে সাম্প্রতিক বছরগুলোতে খাদ্যপণ্য, চিকিৎসা সেবা, পরিবহন এবং আবাসন খাতে ব্যয় বৃদ্ধির কারণে অনেক পরিবারকে অতিরিক্ত আর্থিক চাপ মোকাবিলা করতে হচ্ছে। এদিকে অর্থনৈতিক বিশ্লেষকরা বলছেন, নতুন পে স্কেল বাস্তবায়নের বিষয়টি শুধু একটি প্রশাসনিক সিদ্ধান্ত নয়, এর সঙ্গে সরাসরি জড়িত রয়েছে সরকারের আর্থিক সক্ষমতা। যদি নতুন বেতন কাঠামো চালু করা হয় তাহলে সরকারের বার্ষিক ব্যয় উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেতে পারে। ফলে বিষয়টি নিয়ে দীর্ঘমেয়াদী পরিকল্পনা এবং আর্থিক হিসাব নিকাশ প্রয়োজন। একই সময়ে মহার্ঘ ভাতার বিষয়টিও আলোচনায় রয়েছে। অনেকের মতে নতুন পে স্কেল বাস্তবায়নের আগে অন্তর্বর্তী ব্যবস্থা হিসাবে মহার্ঘ ভাতা কার্যকর করা হলে কর্মচারীরা কিছুটা স্বস্তি পেতে পারেন। বিশেষ করে মূল্যস্ফীতির প্রভাব মোকাবিলায় এই ধরনের ব্যবস্থা অনেক দেশে ব্যবহার করা হয়। তবে এখন পর্যন্ত মহার্ঘ ভাতা নিয়ে কোনো আনুষ্ঠানিক সিদ্ধান্ত বা গেজেট প্রকাশিত হয়নি। এছাড়া বার্ষিক ইনক্রিমেন্ট নিয়েও আলোচনা রয়েছে। সরকারি চাকরিজীবীরা প্রতি বছর নির্ধারিত হারে ইনক্রিমেন্ট পেলেও অনেকের মতে বর্তমান বাজার পরিস্থিতিতে শুধুমাত্র ইনক্রিমেন্ট জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির সঙ্গে পুরোপুরি সামঞ্জস্য রাখতে পারছে না। ফলে অনেকেই বৃহত্তর বেতন সংস্কারের বিষয়টি সামনে আনছেন। এদিকে নতুন পে স্কেল নিয়ে আলোচনায় আরেকটি বিষয় গুরুত্ব পাচ্ছে, সেটি হল গ্রেড ভিত্তিক বৈষম্য। বিভিন্ন কর্মচারী সংগঠনের দাবি, ভবিষ্যতে যদি নতুন বেতন কাঠামো প্রণয়ন করা হয় তাহলে নিম্ন ও মধ্যম গ্রেডের কর্মচারীদের স্বার্থকে বিশেষ গুরুত্ব দেওয়া উচিত। কারণ তুলনামূলক কম আয়ের কর্মচারীদের ওপর মূল্যস্ফীতির প্রভাব বেশি পড়ে। অন্যদিকে অবসরপ্রাপ্ত কর্মকর্তা কর্মচারীরাও পরিস্থিতির দিকে নজর রাখছেন। কারণ নতুন বেতন কাঠামো বা অতিরিক্ত আর্থিক সুবিধা চালু হলে তার প্রভাব ভবিষ্যতে পেনশন কাঠামোর ওপরও পড়তে পারে। বর্তমানে অনেক পেনশনভোগী তাদের ক্রমবর্ধমান জীবনযাত্রার ব্যয় নিয়ে উদ্বেগ প্রকাশ করছেন। বিশ্লেষকদের মতে ভবিষ্যতের যে কোনো সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে কর্মরত ও অবসরপ্রাপ্ত উভয় শ্রেণীর মানুষের বিষয়টি বিবেচনায় আসতে পারে। এছাড়া সরকারি চাকরির প্রতি তরুণদের আগ্রহ বেতন কাঠামোর সঙ্গে সম্পর্কিত। প্রতি বছর লাখ লাখ চাকরিপ্রার্থী সরকারি চাকরির পরীক্ষায় অংশ নিচ্ছেন। তাঁদের অনেকেই সরকারি চাকরিকে দীর্ঘমেয়াদী নিরাপত্তা, নিয়মিত আয় এবং অবসরকালীন সুবিধার কারণে আকর্ষণীয় মনে করেন। ফলে বেতন কাঠামো ও সুযোগ সুবিধা নিয়ে যে কোনো আলোচনা নতুন প্রজন্মের কাছেও গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। এদিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন সময় নতুন পে স্কেল নিয়ে নানা ধরনের তথ্য ছড়িয়ে পড়ছে। কখনো নির্দিষ্ট তারিখ উল্লেখ করে দাবি করা হচ্ছে নতুন স্কেল অনুমোদন হয়েছে, আবার কখনো বেতন বৃদ্ধির হার নিয়ে বিভিন্ন তথ্য প্রচার করা হচ্ছে। তবে সংশ্লিষ্ট বিশেষজ্ঞরা বলছেন, সরকারিভাবে প্রজ্ঞাপন, গেজেট বা আনুষ্ঠানিক ঘোষণা প্রকাশ না হওয়া পর্যন্ত এসব তথ্য যাচাই করা জরুরি। কারণ ভুল তথ্যের কারণে সাধারণ মানুষের মধ্যে বিভ্রান্তি তৈরি হতে পারে। বর্তমান পরিস্থিতিতে সরকারি চাকুরিজীবীদের প্রধান প্রত্যাশা হল এমন একটি বেতন কাঠামো যা বর্তমান অর্থনৈতিক বাস্তবতার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হবে এবং তাদের জীবনযাত্রার মান উন্নয়নে সহায়ক ভূমিকা রাখবে। তবে চূড়ান্ত সিদ্ধান্তের জন্য এখনও অপেক্ষা করতে হবে। সরকারের পক্ষ থেকে ভবিষ্যতে এ বিষয়ে কোনো নতুন সিদ্ধান্ত বা আনুষ্ঠানিক ঘোষণা এলে তা নিয়ে বিস্তারিত তথ্য ও বিশ্লেষণ তুলে ধরা হবে। আজকের মতো এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফিজ।